আসসালামু আলাইকুম। ইউএস প্লাম্বিং সেক্টরের মাধ্যম থেকে আমরা তিনটা ফিটিংসের ভিডিও নিয়ে আসলাম। তো এই তিনটা ফিটিং আমরা কম্পেয়ার করব, কোনটা কীরকম কোয়ালিটি, কোনটা দিয়ে আমরা কি কাজ করতে পারবো, আর কোনটা আমরা কোন কাজে ব্যবহার করতে পারবো, আর কোনটা আমরা কোন কাজে ব্যবহার করতে পারবো না। তো ভিডিওটা অবশ্যই বড় হবে, আমরা দেখার চেষ্টা করব। আমাদের ইউএস প্লাম্বিং সেক্টরের মাধ্যম থেকে আমরা যতটুকু আমাদের অভিজ্ঞতার দৃষ্টিতে আমরা যতটুকু জানি, আমরা ততটুকুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ এতটুকু বুঝলে ইনশাল্লাহ হবে। আর যারা আমাদের চেয়ে ভালো বোঝেন তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো বোঝেন। তো অবশ্যই ভালোটা বুঝলে অবশ্যই ভালো বুঝবেন, যারা বোঝেন না অবশ্যই এটা দেখলে হয়তো বুঝে নিতে পারবেন। অবশ্যই ভিডিওটা বড় হবে, দেখার চেষ্টা করবেন। মূলত এটা আমরা থ্রেড ফিটিং বলি। তো এটা বহুতল ভুবনে এটা চলে না, এটা আপনার অনেক কোম্পানি হয়। এটা আমার হাতে যেটা রয়েছে এটা বিআরবি কোম্পানির। তো এটা কিন্তু আমি যদি থ্রেড পাইপ ধরলাম, থ্রেড পাইপ এখানে আমি থ্রেড পাইপ পেস্ট করে লাগালাম। তো আমি এটা যদি দিয়ে পাইপ রেঞ্জে টাইট দিই, তো এটা 100% থেকে 95% ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রথমত এটা গেল। দ্বিতীয়ত এইটা আমি 5 বছর পর বা 7 বছর পর 10 বছর পর এই ফিটিংটা কাজে লাগাতে পারবো না। তো এটা কীরকম কন্ডিশন, কীরকম ভালো ফিটিংস, আপনারা এটার মতামত জানাবেন। এটা হচ্ছে পিভিসি থ্রেড ফিটিং। তারপরে আমরা আসি এটা হচ্ছে জিআই ফিটিং। তো জিআই ফিটিংস এটা হচ্ছে চায়না ফিটিং। এই ফিটিংটা আমরা খারাপ বলা যায় না বা বলবো না। এটার মূলত এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা সব রকম বিল্ডিংয়ে দেওয়া যায় বলতে ভুল। তো এটা দিয়ে গরম পানি, এটা তো গরম পানির কাজ প্রশ্নই আসে না, এটা গরম পানির লাইন দেওয়া যাবেই না, এটাতে গরম পানির লাইন দেওয়া যাবে। এটার মূলত সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে চায়না ফিটিং। এটা মরিচা পড়ে যাবে, মরিচা পড়ে এটা চটা উঠে যাবে, লাল হয়ে যাবে, পানি আয়রন হবে, চটা উঠে ডিস্টার্ব হবে। তো এটার কোয়ালিটি কেমন এটাও ইনশাল্লাহ আপনারা কমেন্টে জানাবেন। তো এটা আমাদের 2 নম্বরটা গেল। তো 3 নম্বরটা আমরা এখানে একটা এজির ফিটিং নিয়ে আসছি। তো এটা হচ্ছে গ্যালভানাইজ ফিটিং। এখানে ভিতরে এই যে ভিতরে গ্যালভানাইজ করা আছে, এখানে গ্যালভানাইজ করা আছে। এটা মূলত হয় না, আপনার জং পড়ে না বা মরিচা ধরবে না। এটা মরিচা ধরে না, জং পড়ে না। এটাতে কিন্তু আমি গরম পানির জন্য মূলত এটাতে গরম পানির জন্য এটাতে আমি কত দেবো, 100তে আমি 60% দেবো, যে এটা 100%-এর মধ্যে 60% দেবো যে এটা আপনি গরমে ব্যবহার করতে পারবেন। কিন্তু এটা খারাপ ফিটিং না, অনেক ভালো ফিটিংস। এটাকে আমি খারাপ বলতেছি না, খুব ভালো মানের ফিটিংস। এটা হচ্ছে এজি কোম্পানির ফিটিংস। তো এটাও কেমন ফিটিং, এটা দিয়ে কোন কাজ করা যাবে যাবে না, এটা আমি আপনাদেরকে রাখলাম। আর এখানে আমরা এটা লাস্টে নিয়ে আসছি, এটা সিপিভিসি পাইপ। তো আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে একটা ইরার ফিটিংস। তো এটা মূলত নতুন আসছে বললে ভুল হবে, এটা অনেক দিনে আসছে। এটা আমাদের বাংলাদেশে অনেক কোম্পানিরই পাওয়া যাচ্ছে, A1-এর পাওয়া যাচ্ছে, আকিজের পাওয়া যাচ্ছে, পলিমারের পাওয়া যাচ্ছে, আরএফএলের পাওয়া যাচ্ছে। তো মূলত আমাদের বাংলাদেশে ইরারটাই সবচেয়ে বেশি চলে, সবাই ইরারটা সব মিস্ত্রিরা বেশি চলায়। এটা ডাইরেক্ট ইনপুট হয় চায়না থেকে। এটা আর কি ঢাকা থেকে আমরা জানতে পারি। এখন ঢাকাতেও তৈরি করতে পারে, যেগুলো অরিজিনাল ইরা, সেগুলো যে এখানে দেওয়া আছে, কোড দেওয়া আছে, স্ক্যানার দিয়ে দেখলেও এটা বোঝা যাবে। তো এটা মূলত আমরা কনসিলে ব্যবহার করতে পারবো। এটা যদি আমরা কনসিলে ব্যবহার করি, শুধু কনসিল, আমরা একটা বাথরুমে কনসিল কাটি, শুধু বাথরুমে কনসিল কাটি 20 ফিট, 18 ফিট, 16 ফিট, 24 ফিট, 30 ফিট, 35 ফিট হাইস আমরা গ্রুপ কাটি। তো আমরা যেটুকু গ্রুপ কাটবো ওইটিকে যদি আমরা এই সিভিসি ফিটিংসটা ব্যবহার করি, তাহলে আমি এটা 100-100 দেবো, যে এটা সব দিক দিয়ে টেকসই হবে। তো এটা আমরা তারপরে কনসিল গেল। দ্বিতীয়ত ফল ছাদ, ডাউন ছাদে আমরা এটা ব্যবহার করতে পারি। ডাউন ছাদে ব্যবহার করলে ইউনিয়নের পরিমাণটা বেশি রাখতে হবে, এই জন্য, কারণ এটা আমরা একদম আঠা দিয়ে লাগাবো। তো এটা আঠা দিয়ে লাগালে এটা পরিষ্কার করার সময়, খোলা বা করার সময় সমস্যা হবে। তো এই জন্য আমরা ফল ছাদে দিলে
ওইভাবে দেবো যেন আমরা ইউনিয়নটা বেশি খাই, বা ফলসা দিয়ে আমরা এটা না দিয়ে এটাও দিতে পারি, এটাও দিতে পারি, এটাও দিতে পারি। আমাদের চাহিদা অনুযায়ী আমরা কাজের কোয়ালিটি অনুযায়ী বাড়িওয়ালার বাজেট অনুযায়ী আমরা দেবো। আর মূলত কথা যেটা সিপিভিসি ফিটিং আমরা সিপিভিসি ফিটিং কোনোভাবেই আমরা ছাদে ব্যবহার করব না, এটা ছাদের জন্য যোগ্য না। আমি যদি ছাদের জন্য যদি কোনো ফিটিংস 100 সাজেস্ট করি তাহলে এটা সবচেয়ে পারফেক্ট। তো এই তিনটা আমি কম্পেয়ার করলাম, তো আমার কম্পেয়ার কতটুকু যুক্তিসম্মত আছে বা এটা কতটুকু ভালো হবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আশা করি সবাই জানাবেন ইনশাল্লাহ।